বাংলা নতুন বছর করা নাড়ছে দুয়ারে। রঙের রূপে আকর্ষণীয় আনুষ্ঠানিকতায় নববর্ষ বরণের পুরো প্রস্তুতি চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। গ্রামীণ লোকায়ত সংস্কৃতির নানান অনুষঙ্গ, প্রাণীর মুখোশ, আকৃতি বানাতে এখন ব্যস্ত শিক্ষার্থী ও কর্মচারীরা। সেই উৎসব মুখর প্রস্তুতির গল্প নিয়ে জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কাঠ বাঁশ বেত দিয়ে তৈরি হয়েছে বড় বড় মাছ, টাট্টু ঘোড়া, মোরগের আকৃতি। কেউ সেগুলো কাগজে মুড়ে দিচ্ছে। চারুকলা ইনস্টিটিউটে সহকর্মীদের একে অপরের সহায়তায় একটু একটু জীবন্ত হচ্ছে বর্ষবরণ শোভাযাত্রার অবকাঠামো। অন্য পাশে শিক্ষার্থীদের হাতে মূর্ত হচ্ছে রং বেরঙের মুখোশ। এখন যেটা করছি সেটা বাঘের মুখোশ, আমরা কালার দিয়ে পেপারে কাজ করছি। বিভিন্ন রং ব্যবহার করা হচ্ছে, যে যেভাবে ইচ্ছে সেভাবে ডিজাইনটা করছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলার যেই লোকজ ফর্মগুলো, মানে প্রাণী অ্যানিমালস যেগুলো, ওগুলো নিয়ে কাজ করা হচ্ছে। বিশেষ করে বাঘ, মহিষ, তারপর হচ্ছে এই যে ইলিশ মাছ। কেউ ব্যস্ত সরাচিত্রে, মাটির সরায় অনায়াসে শিল্পীরা ফুটিয়ে তুলছেন লতাপাতা সহ নানান মোটিভ। গ্যালারির কক্ষেও সাজিয়ে রাখা হয়েছে রং করা মুখোশ, হাত পাখা, সরাসহ নানান গ্রামীণ উপকরণ। নন্দন তত্ত্বের ছোঁয়া লেগেছে চারুকলার আশপাশের দেয়ালগুলোতেও। আমাদের চিন্তা ভাবনাটা থাকে যাতে আমাদের সংস্কৃতিগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমরা মোটামুটি কাটাকুটি সব শেষ হয়ে গেছে, আর আমরা এখন রং করছি। আপাতত মুখোশ তৈরি করছি, যেগুলো আর্ট পেপারে আগে থেকে ড্রয়িং করা ছিল, এখন আমি কাটছি আর কি বসে বসে। আয়োজকরা বলছেন বছরের প্রথম দিনের সকালে শোভাযাত্রা হবে, পাশাপাশি বিকেলে আয়োজন করা হবে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ডামিগুলো নিয়ে, এই মাছগুলো নিয়ে আমরা আমাদের শোভাযাত্রাটা করব। ব্যাক করে এসে দুপুরে পরে আমাদের এখানে কালচারাল অনুষ্ঠানটা হবে। 2006 সালে চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক শিক্ষার্থীরা শুরু করেন বর্ষবরণের আয়োজন। এরপর থেকে ধারাবাহিকভাবে চলছে আয়োজন পরম্পরা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে নববর্ষ বরণের আয়োজনে কতজন অংশ নিচ্ছেন এবং এবারের বিশেষ আকর্ষণ কি থাকছে আমাদের জানাবেন। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এটি চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং এবছর চারুকলা শিক্ষার্থীরাই মূল উদ্যোক্তা এবং এর সাথে সাধারণ মানুষ, নগরবাসী সবাই অংশগ্রহণ করবে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এখন ধারাবাহিকভাবে এটি পালন করলেও মূলত চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরাই এটি প্রথম চালু করেছিলেন, তো সেটি ধারাবাহিকভাবে চলে আসছে। এবছরও নানান এখানে আকৃতি এবং নানান বর্ণের পশু পাখির আকৃতি, এগুলো আমরা বাইরে দেখতে পাচ্ছি। যেমন এখানে মোরগ তৈরি করা হয়েছে, ইলিশ মাছ, তারপর মাছ, টাট্টু ঘোড়া, সেগুলো ভেতরে রক্ষিত আছে। এই যে সামনে শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারি দেখা যাচ্ছে, তার ভেতরের কক্ষে সেগুলো রক্ষিত রয়েছে। এগুলো নিয়ে মিছিল সহকারে শোভাযাত্রা, নববর্ষের শোভাযাত্রা এই চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হবে। পরবর্তীতে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি আবার এখানে এসে শেষ হবে। আর এই উপলক্ষে এখানে চারুকলার আশপাশেও বিভিন্ন মোটিভে সজ্জিত করা হয়েছে, বিভিন্ন দেয়াল চিত্রগুলো করা হয়েছে। ভেতরেও অনেক রকম মুখোশ, হাত পাখা এবং গ্রামীণ এবং লোকজ নানান অনুষঙ্গ যেগুলা বাঙালির ঐতিহ্যকে তুলে ধরে, সেগুলোকে নিয়েই এই পুরো র্যালিটা হবে বা আনন্দ শোভাযাত্রা সেটি হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভেতরে টাট্টু ঘোড়ার যে প্রতিকৃতি রয়েছে, এখানে ইলিশ মাছ এবং অন্যান্য মাছের প্রতিকৃতি এখানে দেখা যাচ্ছে। এবং চারুকলার এখনো, যেহেতু এখনো সকাল, এখনো সবাই আসেনি, আসার পর হয়তো এই কাজটি আরো পূর্ণোদ্যমে শুরু হবে। কাজ প্রায় শেষ, এখন শুধু রং করা বাকি। তো সেই রঙের কাজ হয়তো আজকের মধ্যে শেষ হয়ে যাবে, আজকে কালকের মধ্যে। এবং এর ভেতরেও আমরা দেখতে পাচ্ছি রঙের যে তাদের কাজের যে বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র, সেগুলো এখানে আছে। তো মূলত এবার রঙিন ভাবেই উৎসবটি করতে চাইছেন এখানকার শিক্ষার্থীরা, যদিও প্রতি বছর চারুকলার শেষ বর্ষের শিক্ষার্থীরাই মূল উদ্যোক্তা থাকেন।
এবছরও শেষ বছরের যারা শিক্ষার্থী রয়েছেন তারাই মূল উদ্যোক্তা। তারপরে চারুকলার সব শিক্ষার্থী তো থাকবেনই, শিক্ষক সহ কর্মচারী এবং অন্যান্য সাধারণ নগরবাসীরাও এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এর বাইরেও সাংস্কৃতিক আয়োজন থাকবে বিকেল থেকে সারা দিনভর। সেই সাংস্কৃতিক আয়োজনে বাউল এবং লোকজ ধারার নানান সাংস্কৃতিক যে আমাদের বিভিন্ন গানগুলো রয়েছে, লোকজ ফোক গানগুলো, সেগুলো সেখানে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হবে। তো এটি ছিল চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে যে নববর্ষের আনন্দ শোভাযাত্রার যে সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ষবরণ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।